আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির মতো একদম পারফেক্ট মুরগির মাংস দিয়ে মুগ ডাল। এই মুগ ডালটা খেতে অসম্ভব মজার। সো আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে মুরগির মাংস একটু বড় করে সাইজ কেটে নিয়েছি, আর এটি দেশি মুরগির মাংস নিয়েছি, আমি কোনো ফার্মের মুরগি নেইনি। এখন আমি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপের মতো তেল। সেই সাথে দিয়ে দিয়েছি 6টি এলাচি, 5 টুকরা দারুচিনি, 4 থেকে 5টি তেজপাতা এবং বড় সাইজ করে একটু কেটে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ, অর্থাৎ এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এক্ষেত্রে পেঁয়াজটাকে ভেজে নিলে এই যে রান্নাটা তার ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন পেস্ট। সো রসুনটা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো দিয়ে দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। হ্যাঁ, এখানে আমি রসুনের সাথে 1 টেবিল চামচ আদা বাটাও দিয়েছিলাম। দিয়ে মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছিলাম। নিয়ে এখানে দিয়ে দিয়েছি সেই মুরগির মাংস। দিয়ে আবার মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট জাল করেছি। করার পর ঢাকনাটা সরিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখানে আমি মুগ ডালটা সামান্য তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কালারটা লাল আছে। আপনারা অবশ্যই সামান্য পরিমাণ তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ডালটা ভেজে নেবেন। নিয়ে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে চিকেনটাকে আবার আমি ডেকে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এভাবে আমি 7 থেকে 8 মিনিট আবার ডেকে এটাকে রান্না করেছি। যখন চিকেনটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিয়েছি সেই ডালটা আমি। তো মুগ ডালটা দিয়ে আবার চিকেনের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আরও 5 মিনিট। এ পর্যায়ে এখানে আমি কোনো পানি ইউজ করিনি। তো এখন আমার পানিটা শুকিয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি আমি এখানে পানি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। তো দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ডেকে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিটের জন্য, আর এর পাকে আরও 2 বার আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি আবার একটি চামচ দিয়ে ঢাকনাটা সরিয়ে ডালটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে পুড়ে না যায়। তো এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন একদম একটু সেদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে আমি জিরা। তো এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতো এবং দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আরও 1 টেবিল চামচের মতো, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সো আবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি একটা সাইডে, এবং অন্য একটা সাইডে একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি। দিয়ে কয়েকটি শুকনা মরিচ আমি এখানে ভেজে নিচ্ছি। এতে করে এই শুকনা মরিচের ফ্লেভারটা যখন আমরা ডালের মধ্যে দেব তখন এই ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি মরিচটাকে ভেজে নিয়েছি। নিয়ে সম্পূর্ণ তেল সহ আমি এখানে ঢেলে দেব, আর তেলটা আমি বেশি দেব না, অর্ধেকটা দিয়েছি। দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এখন আমি চুলা থেকে এই ডালটাকে নামিয়ে নিলাম। নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডাল রান্না। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আমাকে পোস্ট করতে পারেন, আর আপনাদের কোনো মতামত জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।